আসসালামু আলাইকুম সবাইকে। তা চলে এলাম নতুনদের জন্য আরেকটি রেসিপি নিয়ে, পেঁপে দিয়ে রুই মাছ রান্না। তো রান্নাটা যদিও সাধারণ হলে খেতে কিন্তু একদম অসাধারণ। তো দেখো, খুবই কিন্তু সুন্দর দেখাচ্ছে এবং আমার কাছে পেঁপের তরকারি খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে জানাবে। তো চলো রান্না করি। প্রথমে একটি কড়াই বসিয়েছি, তার ভিতরে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে একটু বাদামি করে ভাজবো। আর ভিডিওটি না টেনে সবাই দেখার চেষ্টা করবে। একটু পানি দিয়ে দিচ্ছি। এরপরে একে একে মশলাগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়েছি, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এরপরে দিয়ে দিব আমি আদা রসুন বাটা, দিয়ে মশলাটাকে কষাবো। একটু পানি কম হয়ে গিয়েছিল, আর একটু দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে কষাবো যাতে করে মশলাটা না পুড়ে যায়। আর তেল ওঠা অবধি নাড়বো। তো দেখো তেল কিন্তু উঠে গিয়েছে। তো হয়ে গিয়েছে মশলাটা। তো এরপরে আমি কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিব। কার কার পেঁপে পছন্দ অবশ্যই জানাবে। তো পেঁপেগুলোকেও আমি কষিয়ে নিব ঢাকনা দিয়ে ঢেকে। এই যে দেখো কষানো কিন্তু হয়ে গিয়েছে। আর আমি কিন্তু ভেজে রেখেছিলাম রুই মাছগুলো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো দিয়ে ভালো মতো। তো মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপরে পরিমাণ মতো পানি দিচ্ছি। 8-10 মিনিটের মতো রান্না করব। ঢেকে দিব। আর আমি কিন্তু 4-5টি কাঁচামরিচ দিয়েছিলাম অফ ক্যামেরায়। তো এরপরে কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন আমি দেশি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আর এত গ্রান ছিল, দেখো অসম্ভব কিন্তু সুন্দর দেখাচ্ছে। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। খেতে কিন্তু খুবই মজা এবং তোমরা ট্রাই করবে বাসায়, খেয়ে জানাবে। তো সবাইকে, যারা ভিডিওটি দেখেছো সবাইকে ধন্যবাদ। সবাইকে আসসালামু আলাইকুম। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে।